বলছেন যেদিন আমার হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাবো, আপনারা বলবেন কেন? আমরা গোবিন্দের ভক্ত বলেই তো এই হরিবার এসেছি, কিন্তু মা ভক্ত তো আমরা সবাই। ভক্ত হতে হলে ভক্ত হওয়া উচিত। ভক্তের মতো ভক্ত হতে হলে আমার রাধারানীর মতো ভক্ত হওয়া উচিত। আমার প্রেমময়ী রাধারানী তিনি এমন একজন ভক্ত ছিলেন যে কৃষ্ণবাদিনী গৃহে থাকা সত্ত্বেও গোবিন্দকে স্মরণ করা ভুলেন। তিনি ওই গোবিন্দের জন্য যে দুনয়ন অশ্রু বর্ষণ করেছিলেন, তারই মাধ্যমে তিনি শান্তি খুঁজে পেয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কি বলছেন আমার রাইধনী, এই সংসার মাঝে আমরা যতই ডুবে থাকি না কেন, যদি গোবিন্দকে স্মরণ করা না ভুলি তবেই আমাদের গোবিন্দ সহায় হয়। তাই যিনি ভগবানকে স্মরণ করে তাদেরই নয়নে অশ্রু বলিদান হয়, অশ্রু তাদেরই নয়নে ঝরে। আর যদি গোবিন্দকে ছাড়ে, গোবিন্দ যে তার সহায় হন। রাধে রাধে। তাই বলছে যেদিন তোমার মনের ভিতর রাধাকে বসাবে, সেদিন তুমি সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মনের গোবিন্দকে বসাবে, সেদিন তুমি ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। হরি নামে এমন প্রেম আছে গো, কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন প্রেম আছে গো, কৃষ্ণ নামে এমন সুধা আছে গো। মনকে টানি বারে বারে গো, আমার 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 মনকে টানে শিগুরি তাই ওর প্রেমানন্দে হরি হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সমবেত সুধী ভক্তিমতী আমার মাতা পিতা, এই আসনে উপস্থিত দীক্ষাগুরু সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে জানান অনন্ত কোটি কোটি প্রণাম। এই ছোট ছোট স্নেহের ভাই বোনেরা জানান আন্তরিক ভালোবাসা। আজ মহতি মহধরি বাউসরে আমি রাধারানীর ভূমিকায় অংশগ্রহণ করেছি। না জানি কৃষ্ণ কথা, না জানি গোবিন্দ কথা। গোবিন্দ আমার ইহাই যতটুকু আস্বাদন করবে, আমি ততটুকুই আপনাদের মধ্যে নিবেদন করে যাব। এই কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অনেক ভুল হয়ে থাকে মায়েরা। নিজ বাড়ি নিয়ে সন্তান মনে করে সবাই মিলে আমায় ক্ষমা করে দেবে এবং আমার সাথে ভালোবেসে বলবে রাধে রাধে। আজকে সবাই দু চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে বরণ ভরা এই নামে গাইব। আজকে সবাই দু চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে বরণ ভরা এই নামে গাইব। আজকে সবাই দু চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করব, সবাই মিলে বরণ ভরা
কি বলছেন মায়েরা? সূর্য জেগে থাকো, ফুল ফুটে থাকো। তাই এই হরিবাসরে এই ভরপুর দিনের বেলায় সূর্য উঠেছে, তাই না? কিন্তু এই বৃন্দাবনে আপনারা হলেন এক একজন ফুল, যে ফুলটা ফোটেনি, সেই ফুলটাকে ফুটাতে হবে তো মায়েরা। তাই এই ফুল ফোটাতে গেলে আমরা কেমন ভাবে ফুল ফুটবো? যখন বাগানে ফুল ফোটে তখন কিন্তু ফুলের পাপড়িগুলো এইভাবে এক একটা খোলস ছাড়িয়ে থাকে, ফোটে যায়। আর আমাদের যে এই মনের কুড়িটা বন্ধ হয়ে আছে, এই বদনের কুড়িটা যে বন্ধ হয়ে আছে, এই দুটো ঠোঁট বন্ধ হয়ে আছে, আমরা ফোটাবো কেমন করে? ফোটাবো কেমন করে? রাধা রাধে বলে, রাধা কৃষ্ণ উচ্চারণ করে। তাই আমাদেরকে ফোটাতে হলে উলুধ্বনি দিতে হবে। উলুধ্বনি মানে রাধা কৃষ্ণ উচ্চারণ করা, আর করতালি মানে আমাদের এই অন্তরে যে ছয়টি পশু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ছয়টি পশুকে আমাদের এই হৃদয় গুহা, গুহা তো বনে পশু থাকে, তাই না? গুহাতে তো পশু থাকে, আর এই বনের গুহাতে ওই ছয়টি পশুকে তাড়াতে হবে। তবে আমাদের হৃদয় মন্দির তৈরি হবে। কখন? যখন আমরা এই হৃদয় মন্দিরে গোবিন্দকে রাজা করে সিংহাসনে বসাবো। রাধে রাধে। তাই সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, করতালি দেবেন, তবেই হবে আমাদের বৃন্দাবন একজন ফুল ফুটে থাকবে। রাধে রাধে। সবাই মিলে উলুধ্বনি, দুটি বাহু তুলে মায়ের হাত, জোর করবো না, জোর করে গোবিন্দ নাম নেওয়া যায় না। সবাই মিলে হিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সূর্য জেগে থাকো, ফুল ফুটে থাকো, আমাদের সাথে থাকো। সূর্য জেগে থাকো, ফুল ফুটে থাকো, আমাদের সাথে हरे कृष्ण जय निताई जय राधे जय राधा हे राजेश কতদিন পরে তোমার তরে তৃষ্ণায় প্রাণ সাতক সমচয় নব দর্শন হে জননী বড় জীবের করো কল্যাণ বাদিনী শাশুড়ি নরদিনীর মনস্থাপে ইচ্ছে অনুদাম তাহারে দপেছে কোথা কোথা তুমি মোরারি প্রেমের পরশমন মরুমুখী তরু হয়ে এসে আজ আজ সংসার সর্বরু মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা যদি না সে অষ্ট পদ্ম বিভূতি ভূষণ কল্পতরু ভরসা তবে তবে বাদিব না থাকিব না
তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ। ওগো দয়াময়, আমি যে সারা জীবন তোমায় ভালোবেসেছি, আজ আমার বলতে যাচ্ছি এই দেহ মন প্রাণ আমি যে তোমার চরণে অর্পণ করেছি দয়াময়। তবে বলতে পারো আমার নয়নে অশ্রু কেন? আমি যে সারা যে নাম আমি করেছি সে নাম যে শান্তি পেয়েছি, এই গৃহে সেই শান্তিটুকু আমি পাই না। আজ যে নয়ন আমায় তুমি দিয়েছো, এই নয়ন যে আমি তোমাকেই সঁপে দিয়েছি দয়াময়। তবু এই নয়নে আমি যে তোমায় দেখতে পাই না প্রভু, আমি যে তোমার দর্শন পাই না। ওগো প্রভু, প্রভু তোমার চরণে আমি সঁপে আমার দুটি নয়ন তারা তোমার চরণে আমি সবে দিলাম। আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে আমি সবে দিলাম। আমার দুটি নয়ন তারা আমি যে সারা জীবন ভালোবেসেছি, যে নাম আমায় তুমি দিলে না, আজ আমায় একবার এসে দয়াময় আমায় কৃপা করে যাও। আমি সবে দিলাম। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে আমি সবে দিলাম। আমার দুটি নয়ন তারা। ওগো প্রভু, তবে আমি জানি এই গৃহ থেকে যদি কেউ আমায় বাহিরে নিয়ে যেতে পারে, সে হলো আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। তাই আমি আমার পূর্ণমাসীকে একবার স্মরণ করে দেখি এই অভাগিনী ডাকে উনি কেমন করে সাড়া না দিয়ে থাকতে পারেন না। শরণাগত দীনরথ পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রেয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ও রাধে ও রাধে ও রাধে
ও রাধে রাধে কে আমায় রাধে রাধে বলে ডাকছে। এই কণ্ঠস্বর আমার বড্ড চেনা বলে মনে হয়। একবার একবার রাধেকে কৃপা করে দর্শন দাও মাগো। ও আমি তাই বলি, আমার রাধে বলার মধ্যে এই গৃহে কেউ নেই। সে যে আমার মাসি ও এসেছে। রাধে মাগো বলো রাধে এতদিন পর এই অভাগিনী রাধের কথা তোমার বুঝি মনে পড়লো? ওগো রাধে এমন কথা বলো না রাধে, তোমার কথা সর্বদাই আমার মনে অন্তরে বাদে গো রাধে। মাগো আমি তোমায় ছাড়া যে থাকতে পারি না। কিন্তু রাধে তুমি কি জানো না, এই কলিহত জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের ইচ্ছে ছাড়া কোনো জীব এক পাও নড়তে পারে না। আমি সর্বসদাই তোমার কথা ভাবতে ভাবতে আমার মন প্রাণ ওই তোমার আগা চরণে সপে দিয়ে বলি কি জানো ওগো রাধে, মাগো কাটে না সময় যখন আর কিছুতে, তোমার কথা ভেবে দিন কেটে যায়। না জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় রাধে যেন ডাকতে আমার আয় মাসিয়া, আয় মাসিয়া। কাটে না সময় যখন আর কিছুতে, সত্যি তোমার কথা ভেবে দিন কেটে যায়। জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় রাধে যেন ডাকতে আমার। সত্যি মাসি আইরি আমার সাথী আই এখনে, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগে ও এ আসরে বসে বসে ডাক দিবি রে। আয় মাসিয়া, আয় মাসিয়া, আয় মাসিয়া, আয় মাসিয়া। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, ভজনে আমার মতো বৃষ্টিতে বাঁশি ডাক শুনতে যে পায়। আয় মাসিয়া, আয় ও রাধে, মাসি তোমার মুখে মিষ্টি ডাক শুনবো বলে হ্যাঁ গো। আমি যে মন প্রাণ অন্টান করে ফেলি, কিন্তু আমার রাধে কথা গো, শুনে তুমি থাকতে পারো না, তাই এতদিন বাদে এই রাধের কথা তোমার মনে হয়েছে। কিন্তু মাসি গো জানো মাসি, আমি যে তোমায় দেখে যে বড্ড খুশি হয়েছি মাসি। জানি তাই। সুধাংশু সামন্ত, সুমিত্রা সামন্ত মহাশয়া দুজনে রাধারানীর গানে মুগ্ধ হয়ে 20টি টাকা দিয়ে উনাকে কৃপা আশীর্বাদ করলেন। সুধাংশু সামন্ত, সুমিত্রা সামন্ত যিনি বড়াইয়ের অভিনয়ে অভিনয় করছেন, তিনাকে 20টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আমি ওনাদের চরণে, আপনাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। মা শুধু পয়সা দিলে হবে না, আমাদেরকে আশীর্বাদ করুন যেন অন্তিম সময় অবধি আমরা আপনাদের হরি গুণগান গাইতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। মা গো আজ যে তোমায় দেখে আমি বড্ড খুশি হয়েছি। খুশি কিন্তু হয়েছো জানো মা, আমি যে কেমন রয়েছি তুমি যে আমায় বললে না। ওগো রাধে, মা গো
তুমি যদি খুশি হয়ে থাকো তোমার নয়নে কেন জল রাধে? মাগো ও রাধে, তোমার নয়ন দেখে আমি যে স্থির থাকতে পারছি না রাধে। তুমি এত দুঃখ এত কষ্টের মধ্যে তুমি আমায় বলছো আনন্দে রয়েছো রাধে। মাসি গো, জানো মাসি, যে এই কৃষ্ণবাদিনীর গৃহে আমি বসবাস করি, সেই কৃষ্ণবাদিনীর গৃহে কৃষ্ণ নাম হয় না। হয় না? আমি যে থাকতে পারি না ঘরে, কিন্তু তুমি তো জানো বলো রাধে। আমি যে শ্যাম ছাড়া আর কিছুই বলতে পারি না। আমার যে দম বন্ধ হয়ে আসে মাগো। ও রাধে, মাগো, আমার সর্বঙ্গে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম। ও গো বড়াই মাগো, ও রাধে। আমি বদন ভরে বলতে পারি না, আমি বদন ভরে বলতে পারি না কৃষ্ণ কৃষ্ণ নাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। মাগো, আমি যে বলতে পারি না গো কৃষ্ণ নাম, কিন্তু জানো মা, চারিদিকে নিয়তি শুধু আমার চোখে জল ছাড়া আর কিছুই আর কিছুই দিল না। মাগো, বলো রাধে। আমারই কপালে ও রাধে, লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও চারি যুগে আমি পেলাম কত যন্ত্রণা, চারি যুগে আমি পেলাম কত যন্ত্রণা। মাগো, সে কি আমার বুঝলো না। রাধে। মাগো, ভালোবেসে যারে দিয়েছি গো এই মন, ভালোবেসে যারে দিয়েছি গো এই মন, সে কি আমার বুঝলো না। মাসি, আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও আমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ওগো রাধে, আমি যখন এসেছি তোমার দুঃখ মোচন করিয়ে দেব রাধে, এই তোমায় আমি কথা দিলাম। সত্যি সত্যি কথা দিলে তো মাসি? সত্যি। মা গো, ও মা, তবে তুমি বলো, আমায় যদি দুঃখ মোচন করতে হয় তাহলে এই গৃহ থেকে আমায় বাহিরে নিয়ে যেতে হবে। ওগো রাধে, তোমায় তো শুধু গৃহ থেকে বাইরে নিয়ে যাব না গো রাধে, তাহলে? তোমায় আজ দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করার ছল করে তোমায় সেই প্রাণ গোবিন্দর সঙ্গে মিলন করিয়ে দেব। ও, তুমি আমায় কোথায় নিয়ে যাবে বললে? যোগী ওই বাবা। প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন করাতে? হ্যাঁ গো রাধে। বেশ, তবে আমার যে ওই শাশুড়ি ননদিনী রয়েছে, আমায় তো যেতে দেবে না? ওগো রাধে, তুমি তো জানো না সেই সকাল থেকে আমি এসেছি আর তোমার শাশুড়ি ননদির কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি, কিন্তু রাধে গো এমনি এমনি তো অনুমতি দেয় না রাধে, তিনটা শর্ত দিয়েছে রাধে। আমি ঠিক জানতাম, তবে বলো বলো কি কি শর্ত দিয়েছে? কি শর্ত দিয়েছে জানো রাধে? এই যে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমাদের বাড়ি ফিরে আসতে হবে, তাই হবে গো। আর যে পথে শ্যাম সুন্দর থাকবে ওই কদমতলার ঘাট দিয়ে যেতে মানা করে দিয়েছে। বেশ, তাই হবে। আর কি বলেছে জানো রাধে? আবার কি বলেছে? ওগো রাধে,
তুমি কৃষ্ণর গান ছেড়ে দিয়ে তুমি শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে দিতে তোমায় যেতে হবে। বড়াই না, ওগো তুমি কি রাধে, বললে? আমি যে মুখে শ্যামের নাম করি সে মুখে তো আমি শ্যামা মায়ের নাম পারবো না। মা গো, ওগো রাধে, আমি পারবো না। পারবে না তুমি? ওগো রাধে, তুমি কি জানো না রাধে এখনো বৃন্দাবনে বাঁশি বাজি, যার যেমন কান সে তেমনি শোনে। ওগো রাধে, তুমি শ্যাম শ্যামা মিলে একাকার করে দেবে। তুমি কি জানো না যে এই শ্যাম সেই তো শ্যামা? তুমি তোমার এই মলিন বদন হলে শ্যামা মায়ের জয় গান করবে। শ্যামের ভক্তরা শুনবে শ্যামের জয় ধ্বনি দিচ্ছ, শ্যামা মায়ের ভক্তরা শুনবে শ্যামা মায়ের জয় ধ্বনি দিচ্ছ। ওগো রাধে, তুমি শ্যাম শ্যামা মিলে একাকার করে দাও। বেশ, তুমি যখন বলছো যেই শ্যাম সেই শ্যামা, তবে আমি শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে বাড়ি থেকে রওনা হব। বেশ, জয় জয় শ্যামা মায়ের জয়, জয়। জয় জয় শ্যামা মায়ের জয়, জয়। জয় জয় শ্যামা মায়ের জয়। জয়। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মার জয়। আমি শ্যামের শ্যামা মা, শ্যামা মার জয়। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার জয়। আমি শ্যামের শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার জয়। আমি শ্যামের শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার জয়। আমি শ্যামের শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার জয়। আমি শ্যামের শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার জয়। আমি শ্যামের শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার জয়। আমি শ্যামের শ্যামা মার, শ্যামা মার জয়। শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার জয়। আমি শ্যামের শ্যামা মার। হরি 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 বল। ওগো রাধে, মাসি, শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে এবার আমরা যাব ওই মথুরা বাজারে। তাই ও মায়েরা, এই পশরা কীর্তন মানে রঙের দিকে না গেলে কারো ভালো লাগে না, তাই না? আমি যদি আধা থেকে রয়ে যাই তাহলে এখানে বাচ্চা শিশু পর্যন্ত বলবে, "দেখ, কি অনুষ্ঠান হচ্ছে, কি কীর্তন হচ্ছে, রং আমাদেরকে লাগবে, তাই না? যদি আমি এক্ষুনি নাচি তাহলে কত ভালো লাগবে, যদি এক্ষুনি ভালো ভালো করে গান ধরি তাও ভালো লাগবে, কিন্তু যদি এই প্যান প্যান করে কষ্ট বোঝায় তখন বলবে, না না না, আমরা এখানে বসবো না, সেবা করো, প্রসাদ খাও, চলো বাড়ি, চলো বাড়ি যাই। বাড়িতে গিয়ে ঘুমালে লাভ আছে। হ্যাঁ। কিন্তু আজ এই হরিবাসরে অনেক ভক্তবৃন্দ রয়েছে, রং তো আমরা অবশ্যই রঙের দিকে যাব, কিন্তু এই হরিবাসরে আমি একটা কথাই বলবো ভক্তদের, ভালোটা যেমন আছে মন্দটাও আছে, তাই না? কিন্তু ভালোটা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর মন্দটা যেখানে শুনেছি সেখানে রেখে দিয়েই চলে যেতে হবে। তদ্রূপ এই হরিবাসরে যতবার তোমরা নাম করবে, রাধা রাধা বলে হাত তুলবে, বদন হইতে কৃষ্ণ নাম করবে, ততবার গোবিন্দের খাতায় কলম দিয়ে যাবে। আর যতবার আমরা নাচ করব, গান করব, আনন্দ করব, ওটা কিন্তু গোবিন্দের খাতায় লেখা হবে না। তাই সবাই মিলে বলবেন, দুটি বাহু তুলে, হরি বল, হরি বল। হরি 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 বল। বিশ্বজিৎ প্রামাণিক পশরা গানে মুগ্ধ হয়ে 50টি টাকা পুরস্কৃত করলেন। পুরস্কার নয়, আমরা আশীর্বাদ সহ আমার মাথায় তুলে নিলাম। নিতাই গৌর হরি বল। বলি মাসি, বলো। তাই কি বলছি, বলো। চলো মাসি, নিয়ে যাবে আমায় যমুনা। দেখেছো মায়েরা, সবাই সবাই রং দিলে তবে সবাই বসে থাকবে, এই দেখেছেন? চলো মাসি, নিয়ে যাবে আমায় যমুনা। চলো মাসি, নিয়ে যাবে আমায় যমুনা। মাসি, রাধে রাধে।
তুমি